হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা বলছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন না, ঠিক পুরাতন। সেই যে আমরা মে মাসে ঘুরতে গেছিলাম, সেটারও গুড় এখনো খেয়ে যাচ্ছি। সব ভিডিও এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তো তার জন্যই আজকে এই ভিডিওটা আবার দিচ্ছি। তো আমরা আজকে তো শিটং থেকে চলে এসেছি তিনচুলেতে, আর এটা ছিল তিনচুলের আমাদের একদমই নিউ একটা প্রপার্টি এবং নিউ হোমস্টে। এটা হচ্ছে সেই হোমস্টেতে আমরা তিনতলায় আছি। নিচের তলাতে যে মালিক থাকে, মালকিন মালিক থাকে, তারা থাকে নিচের তলাতে, দোতলাতেও তারাই থাকে, দোতলাতেও রুম আছে। আর এই যে এটা ছিল আমাদের রুম, একটা খুব বেডের ধারে খুব সুন্দর একটা জানলা ছিল, আর ডবল দুটো বেডকে জয়েন করা ছিল। আর এই যে এতক্ষণ ধরে গাড়িতে জার্নি করে এতক্ষণের পর আমার মেয়ে এরকম একটা বিছানা পেয়েছে, তো ও ভারী খুশি হয়ে গেছে এবং এই বিছানা থেকে ওই বিছানা করেই যাচ্ছে। এটা একদমই নতুন প্রপার্টি ছিল, তো এটা একদমই ভালো ছিল এবং রুমের সঙ্গে এরকম একটা অ্যাটাচড খুব সুন্দর একটা ব্যালকনি ছিল, চওড়া বেশ ব্যালকনি ছিল। তো আর প্রায়ই এই সময় তো আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে বা রুমের জানলা থেকে দাঁড়িয়ে প্রায়ই দেখছিলাম পাহাড়টা এরকম পুরো মেঘে ঢাকা হয়ে যাচ্ছে, আবার চলেও যাচ্ছে। তো যাই হোক, আমাদের সেদিন পৌঁছাতে পৌঁছাতে খুব লেটও হয়ে গেছিল। আর এটা একদম নিউ প্রপার্টি ছিল, ভীষণ ভালো ছিল, কিন্তু যেহেতু স্টাফ কম ছিল, এটাতে একমাত্র একজনই স্টাফ ছিল। মালিক মালকিনই পুরোপুরি দেখাশোনা করে, বিশেষ করে মালকিন যে সেই দেখাশোনা করে, আর একজন স্টাফ রেখেছে। তো কোথাও কোথাও একটু পরিষ্কার পরিচ্ছন্নতার আমার অভাব একটু মনে হয়েছে কোনো কোনো জায়গাতে, বিশেষ করে খাটের তলে একটু ধুলো টুলো ছিল, বাথরুমেও একটু ঝুল বা ধুলো ছিল, যেটাতে নর্মাল হোটেলে থাকে না আর কি। তো এটা তো হোমস্টে, হোমস্টেতে তো মানে বাড়িতেও যেরকম আমাদের হয়তো অনেকদিন পরিষ্কার টরিষ্কার না হলে খাটের তলায় ধুলো ইত্যাদি পড়ে যায়। তো পরবর্তীকালে বুঝলাম যারা হোমস্টেতে থেকেছে, তো এগুলোকে কনসিডার করতেই হবে, এগুলো কিন্তু হোমস্টের এক একটা পার্ট। সব মিলিয়ে মোটামুটি হোমস্টেটা ভালোই ছিল, কিন্তু ওই যে বললাম প্রথমবার তো আমার হোমস্টেতে থাকা, তো সেইখানে আমার একটু এইসব বিছানার চাদর বা এগুলো আমার একটু একসেপ্ট করতে অসুবিধা হচ্ছিল। আর এই যে এরকম যে কত আমি টাইম ল্যাপসের ভিডিও করেছি, যে মেঘে যে পাহাড়কে পুরো ঢেকে দিয়ে যাচ্ছে, আবার পুরো সরে যাচ্ছে, তো এটা সারাদিন যে কতদিন দেখেছি, কতবার দেখেছি তার কোনো ঠিক নেই। আর এরকম জানলার ধারে বসে বা এরকম ব্যালকনিতে বসে বেশ সুন্দর দেখতে লাগছিল। ছোট বাচ্চা নিয়ে, বিশেষ করে আমার মেয়ে তখন 1.5 বছরের ছিল, তো 1.5 বছরের বাচ্চা নিয়ে হোমস্টেতে থাকার কিন্তু বেশ ভালোই রকমের সুবিধা আছে। আর এই যে আমাদেরকে বিকেলে স্ন্যাক্স দিয়েছে এরকম চপ আর সস আর চা দিয়েছে। যদিও পরিমাণটা কমই ছিল, কারণ আমরা ছিলাম প্রায় 4 জন অ্যাডাল্ট ছিলাম, তো সেই পরিমাণ একটু কমই দিয়েছিল, কিন্তু তাতেও মানে আমরা বলার পর পরবর্তীকালে এগুলো একটু বাড়িয়েছিল। আর এই যে একদম নিচের তলায় আমরা চলে এসেছি, আর এখানে একটা আলো আঁধারি জায়গাতে আমরা বেশ ভাবলাম যে একটু দেখা যাক যে কেমন পরিবেশটা চতুর্দিকে রাতের অন্ধকারে। আসলে এই হোমস্টেতে যে ইনি হচ্ছেন একমাত্র মানে ছিলেন, কুক ছিলেন আর দেখাশোনা করার মতো, আর তার সঙ্গে যে মালিক সেও দেখাশোনা করে, কিন্তু টোটাল যে পরিমাণ একটা মেনটেন করা দরকার সেটা কিন্তু ওনার একার পক্ষে সম্ভব হচ্ছিল না, যেটা আমরা বুঝেছি। তো উনি আমাদের খাবার রেডি করছিলেন। আর এই যে এখানে আমার মেয়ে ভেবেছে কোথাও দেওয়ালে ঠাকুর আছে, তো ওই ঠাকুরকে দেওয়ালে প্রণাম করছে। আমার মেয়ের খাওয়া হয়ে গেছিল, ওর খাওয়াটা আমি এখানে রেডি করে দিতে বলতাম, যে একটু ভাত বা যাই হোক ডাল যেটা খায় রাত্রেবেলা ওকে আগেই খাইয়ে নিতাম। এটা কিন্তু হোমস্টেতে থাকলে ছোট বাচ্চা নিয়ে কিন্তু খুব সুবিধা হয়ে থাকে। আর এত সুন্দর চওড়া একটা ডাইনিং ছিল, এবং নিচে কিছু খাবার তৈরি করতো, দেরি হয়ে গেলে মালকিনও কিছু খাবার তৈরি করে দিত। আর এটা ছিল আমাদের একদিনেরই আর কি, আমরা ডিনারটা আর কি দেখাচ্ছি। যদি আমি তো আগেই বলেছি প্রত্যেকটা হোমস্টেতেই একটা ব্যাপার থাকে যে রাত্রে যদি চিকেন দেয় তার পরের দিন ডিম দেবে, বা আমাদের সকালে যেহেতু চিকেন দিয়েছিল, তো সেই কারণে রাত্রেবেলায় আমাদের ডিম দিয়েছে। আর একটা তার সঙ্গে আলু ভাজা থাকে, আর স্কোয়াশ যে একটা সবজি হয় সেটা কিন্তু খুব কমন থাকে। আর এখানে ডালটাও ভালোই খাওয়া হয়। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়, তার পরের দিন সকালবেলাতে একদম সকাল মানে প্রায় তখন 8:30 এরকম বাজে। তো আমরা সেদিন আর কি বেরিয়ে যাব বলতে ঘুরতে যাব একটা টি গার্ডেন ইত্যাদি। তো মেয়েকে বললাম তাড়াতাড়ি চলো তোমাকে খাইয়ে দিই। মেয়েকে জেনারেলি ব্রেকফাস্টে আমি ওখানে ওর জন্য চিড়ে,
তারপরে দুধ, যেটা ফর্মুলা মিল্ক, আর এই যে গুড় নিয়ে গেছি, আর কলাটাও নিয়ে গেছিলাম। তো দুধ, চিড়ে, কলা ওকে ব্রেকফাস্টে খাওয়াতাম। আর আমাদের জন্য ব্রেকফাস্টে থাকতো হয় রুটি নাহলে লুচি, তার সঙ্গে একটা সবজি আর ডিম কিন্তু থাকতো। যদি ডিম সেদ্ধ এক পিসই থাকতো। আর এইরকম করে কিন্তু অনেকেই দেখছি এখানে কিন্তু গার্ডেনিং করছে, বা স্কোয়াশ বা ওই ছোট ছোট আলু, যেটা ওখানে খুব ভাজা খায়। তো এই ধরনের সবজি কিন্তু ওরা কিন্তু দেখছি এরকম ধাপ কেটে কেটে, যেটা ভূগোলে পড়েছি। তো এরকম জায়গাতে কিন্তু ওরা বিভিন্ন ভাবে ওরা সবজি চাষ কিন্তু করেই যাচ্ছে। আর এই যে আমরা স্নান টান সেরে তিনজনে বেরিয়ে পড়েছি, এটাতে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে একটা সাইট সিং এ যাচ্ছি কিছু কিছু জায়গা। আর খুব অল্প জায়গায় সেদিন দেখেছি। আমরা তো বলেইছি যে আমরা বেশি এগুলোতে, হোমস্টে গুলোতে জেনারেলি একদিন করে থাকলেই সব জায়গাগুলো কভার হয়ে যায়। কিন্তু এই বাচ্চা নিয়ে সব জায়গা যেতে পারবো না, ওই একদিন একদিন করে প্রতিদিন, তার পরের দিন ব্যাগ প্যাক করে যাওয়াটা একটু প্রবলেমেটিক ছিল। তো সেই জন্য আমরা 2 নাইট করে স্টে করেছি এখানে। এরপরে আমরা যে জায়গায় গেছি সেটা হচ্ছে অর্কিড, যে একটা মানে পার্ক, যেটা বিভিন্ন ধরনের এখানে অর্কিড আছে এবং বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে। গ্রিন হাউসে কিভাবে এখানে গাছগুলোকে রাখা হয়, তো সেইটা দেখতে গেছি। এখানে তো প্রচুর পরিমাণে সবুজ সবুজ আর চতুর্দিকে সবুজ। আর এখানে এত ধরনের অর্কিড আছে এবং এত ধরনের এখানে ক্যাকটাস আছে, মানে এত সুন্দর সুন্দর ক্যাকটাস, মানে দেখতে এত ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর এই জায়গাগুলো এত সবুজ, সত্যি এখানকার কোনো মানুষের চোখে আমি চশমা দেখিনি। আমার চোখে যেমন এত বড় বড় চশমা, এখানে কোনো মানুষের চোখে, লোকাল কোনো মানুষের চোখে কিন্তু সেরকম ভাবে আমি চশমা দেখিনি। ছিল না বেতন বলে। আর এই অর্কিড বাগানের সামনে দুদিকে গাছ, এত সুন্দর সুন্দর পাইন গাছ, মনে হয় এগুলোকে পাইন গাছই বলে। আর এত সুন্দর সুন্দর দুদিকে গাছ দিয়ে এরকম একটা রাস্তা, এত ভীষণ ভালো লাগছিল। আর এত খোলা জায়গা পেয়েছে, এত সুন্দর। আমার মেয়ে এত খেলেছে এখানে, ভীষণ ভালো খেলেছে, ও খুব এনজয় করেছে। এই যে এখানে এত ক্যাকটাস, বিভিন্ন টাইপের এত সুন্দর সুন্দর যে ক্যাকটাসও হয়, সেটা কিন্তু না দেখলে বোঝা যাবে না। বিভিন্ন ধরনের, কত ধরনের ক্যাকটাসকে ওরা মানে পরিচর্যা করছে বা রেখেছে। আমাদের এখানে একটা ক্যাকটাস মানে গার্ডেন যেটাকে বলে, সেটাকেও বলেছিল নিয়ে যাবো, কিন্তু আমাদের সময়ের অভাবে বা একটু প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা যেতে পারিনি। কত রকমের বিভিন্ন টাইপের, এটা তো একটা বিরাট বড় ক্যাকটাস। আর এখানে যে এত সুন্দর সুন্দর, মানে সে কার্টুনের মানে যেগুলো আর কি কার্টুন ক্যারেক্টার হয়, সেরকম টাইপের এই ক্যাকটাস গুলো লাগছিল। মানে কিছু কিছু ক্যাকটাস গুলো মনে হচ্ছে কোনো একটা বিড়াল, এটা কত লম্বা একটা ক্যাকটাস গাছ, মানে এত ভালো লাগছিল যে মানে বলা বোঝা না। সবারই খুব ভালো লাগবে। আবার তো যেখানে আরেকটা জায়গা আছে ক্যাকটাস পুরো গার্ডেন, সেটাতেও তো মানে ভীষণ সুন্দর ওই জায়গাটাও। আমি ছবি দেখেছি, যদিও আমাদের যাওয়া একদমই হয়নি। আর আমাদের এক একটা জায়গাকে এনজয় করা যায় না মনে হয় এই ছবি, ভিডিও ইত্যাদি করার জন্য। চোখের মনিকটা থেকে সবাই কিন্তু ক্যামেরার মানে লেন্স বন্দি করতেই বেশি চায়, চোখের লেন্সের থেকে। আর এই যে এরকম এরকম ঘরে ওরা ক্যাকটাস গুলোকে রেখেছে, তার পাশে এরকম আরেকটা কাঁচের ঘর, সেখানেও প্রচুর পরিমাণে অর্কিড আছে বিভিন্ন টাইপের। আর যেহেতু আমরা যে সময়টা গেছিলাম সেটা হচ্ছে প্রি মনসুন সিজন, সেই সময় বর্ষাও প্রচুর হচ্ছিল, মেঘলাও প্রচুর ছিল। তো ওদের সামার ভ্যাকেশনটাকে প্রি মনসুনই বলে। বর্ষা কিন্তু প্রায় ওদের কিন্তু পাহাড়ের দোরগোড়ায় তখন নক করছিল আর কি। এবছর তো বর্ষাটাও ভীষণ বেশি, তো ওইদিকে কিন্তু বর্ষাও ভীষণ ভালোই হয়েছে। কত ধরনের যে পাহাড়ি এলাকায় গাছ দেখতে পাওয়া যায়, সেটা পাহাড়ি এলাকাতে না গেলে বুঝতে পারা যায় না। মানে যারা বটানির মানুষজন, তারা প্রতিটা গাছকে মনে হয় খুব ভালোভাবে জানবে। এই যে লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডস এর, মানে এখানে কত ধরনের গাছের নাম, কত ধরনের কোন কোন সময় খুব ভালো হয় বা ফুল ফোটে, ভীষণ মানে ভালো লাগছিল। যারা বটানি নিয়ে পড়াশোনা করে বা বটানিতে পিএইচডি করছে, তাদের কাছে এগুলো কিন্তু খুব জলপাত। এখানে তো খুব ভালো একটা ফুলও ফুটেছে অর্কিডের।
আমি তো এত কিছু কোনো কিছুরই নাম জানি না, কিন্তু এই সব গাছগুলো বিভিন্ন এত রকমের যে হয় দেখতেও ভালো লাগছিল। আর আমার মা তো ভীষণ গাছপ্রেমী, মায়ের কথা খুব মনে পড়ছিল যে মা এগুলো দেখে সুবিধা মানে খুব ভালো লাগতো। আর এখান থেকে বেরিয়ে দেখছি আমার মেয়ে কিন্তু তার বাবার সাথে ভালো রকম খেলেই যাচ্ছে, বেশ মাঠ পেয়েছে, সবুজ ঘাস পেয়েছে, দেখছি ও কিন্তু বেশ এনজয় করে খেলছে। ও তো বেচারা এইসব অর্কিড বা এইসব ক্যাকটাস কিছু বোঝে না। আর আমার হাজবেন্ড বলল তুমি যাও দেখতে, আমি আর পারছি না এগুলো দেখতে। স্বাভাবিক, অঙ্কের লোকেদের কি আর এইসব গাছপালা ইত্যাদি ভালো লাগবে? তো এই অর্কিড গার্ডেন দেখে আমরা এবার গাড়িতে উঠবো। এরপরে আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে একটা বিরাট বড় টি স্টেট, টি গার্ডেন। আর যারা এই তিনচুলে কালিম্পং এর এইসব জায়গাগুলো এসছে, শিটং, তারা মোটামুটি মানে এত চা বাগান দেখবে। আর মানে চতুর্দিকে শুধু চা বাগান, সবুজের সমারোহ। আমরা মানে যেদিকেই গাড়ি নিয়ে গেছি সেই দিকেই শুধু চা বাগান আর চা বাগান। এটাও একটা টি স্টেট পেরোচ্ছি। এত ভালো লাগছিল যে আমরা সত্যি, এত চা উৎপাদন হয়, মানুষের এত চায়ের প্রতি প্রেম, মানে এত চা খায় লোকজন। তো এখানে এসে আমরা দাঁড়িয়ে গেছি, এত ভালো লাগছিল যে দূর 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 তক শুধু চা বাগান, চা বাগান আর চা বাগান। মানে এত চা খাওয়া হয় আর কি, সেটাই ভাবছিলাম। আর সেই ছোটবেলায় জেনারেল নলেজের বই থেকে পড়ে আসছি যে দার্জিলিং এর চা হচ্ছে পৃথিবী বিখ্যাত, স্বাদে গন্ধে অতুলনীয়। তো সেটা এখানে দাঁড়িয়ে বেশ মনে হচ্ছিল। আর আমার মেয়ে তো এখনো এসব কিছু বোঝে না যে চা পাতা কি, আর ও হয়তো বই পরবর্তীকালে বইয়ে পড়বে। আর আমার হাজবেন্ড আর আমি বলা বলি করছিলাম যে প্রতিজনে যারাই দার্জিলিং গেছে তাদের কিন্তু একটা ছবি থাকতোই মাথায়, এরকম একটা ব্যাগ নিয়ে, তারপরে একটা ছবি থাকতো ওই চা বাগানের ধারে। আমারও কিন্তু একটা বেশ তখন ছোটবেলায় খুব ইচ্ছে করতো, কিন্তু সেসব তখন ছোটবেলায় দার্জিলিং যাওয়া হয়নি, দার্জিলিং এর কোনো পার্টি যাওয়া হয়নি। অনেক জায়গায় বাবার সাথে ঘুরেছি ভারতের, কিন্তু কোথাও দার্জিলিং এর জায়গা ঘোরা হয়নি। তো যাই হোক, তো আমার ওই ধরনের ছবি কিছু ছিল না। আর এখন যেন কেমন একটু খুব বড্ড বোকা বোকা লাগে। তো মেয়ে পরবর্তীকালে আবার যদি যায়, তবে মেয়ে একটু বড় হলে মেয়েকেও একটু সাজিয়ে একটা ছবি তুলবো, মানে আমার শখটা ওর মধ্যে দিয়ে মেটাবো। তারপরে আরেকটা চা বাগান এসেছিলাম, কিন্তু আমি গাড়ি থেকে নামতে পারিনি, এটা আমার হাজবেন্ডই ভিডিওটা করেছে। আর এই চা বাগানের কাছাকাছি এসে একটা জিনিস খুব ভালো লেগেছিল। এখানে এই চা বাগানের চত্বরে মানে মানে তাঁবুর মধ্যে, মানে কি সুন্দর বলে, তাঁবুর মধ্যে এখানে কিন্তু রাখা হয়। আর আমরা বাড়িতে এসে ভাত টাত খাওয়ার জন্য অপেক্ষা করছি যে কখন খাওয়াবো। প্রায় 1:30 মতো ঢুকে গেছি আমরা ওই যে হোমস্টেতে। তখনো পর্যন্ত রান্না হয়নি, কেননা তখন অলরেডি পুরো হোমস্টে বুক ছিল। আর সবার তো সব রকমের খাবার হবে না। ধরুন আমাদের জন্য আজকে চিকেন আছে, যারা আজকে এসছে তাদের জন্য হয়তো ডিম আছে। তো এই কারণে একটু খাবার দাবারে দেরি হচ্ছিল। আর বলেইছিলাম যে এই হোমস্টের একটাই মেন যদি ব্যাক পয়েন্ট কিছু থাকে সেটা হচ্ছে মানে ম্যান পাওয়ারের খুব অভাব, তাই একটু দেরি টেরি হচ্ছিল। আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতার তো অভাব ছিল। আর নর্মালি সবারকার বাড়িতে এইটুকু হয়েই থাকে। তো এটা যদি কনসিডার করা যায়, এই হোমস্টেটা ভীষণ ভালো, নিউ প্রপার্টি, খুবই ভালো। তো আমরা আর দুপুরের খাবারের ছবি তুলতে পারিনি, দুপুরে চিকেনই ছিল আর স্কোয়াশ। তো এখানে যারা এসেছেন তারা সবাই জানেন যে স্কোয়াশের শাক বা স্কোয়াশের তরকারি হবে, আর ওই ছোট ছোট আলু ভাজা, ডাল আর ভাত। তো আমি ওই সেম খাবার আর তুলিনি। এখানকার তো স্কোয়াশের সবজি খুব বিখ্যাত আর খুব নর্মাল খাবার। হয়তো এর থেকে দামি যে হোমস্টে গুলোতে আছে সেগুলোতে হয়তো অন্য রকমের খাবার টাবার দেয়, কিন্তু ওই খাবার মোটামুটি সব হোমস্টে গুলোতে একই পেয়েছি। আর এখানে সন্ধ্যাবেলায় বসেছি আমি আর মেয়ে সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স করতে। আর আমার হাজবেন্ড সুমন্তদার ওয়াইফ ওরা আরেকটা রুমে ছিল। মেয়ে তখন ঘুমোচ্ছিল বলেই আমি আর ওই রুমে যাইনি। আমি আর মেয়ে এখানে দুজনে মিলে আর কি খাচ্ছি। যারা নতুন মা যারা আছো, একদম 1-1.5 বছরের বাচ্চা, তারা কিন্তু অবশ্যই হোমস্টে গুলোতে থাকার প্ল্যান করতে পারো। অবশ্যই একটু দেখে নেবে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা। তো এর মধ্যেখানে ওরা গল্প করছিল, আমি, আমার মেয়েটা আর সাথী যে গেছিল। তো আমরা ভাবলাম যে চলো একবার নিচটা ঘুরে আসি। তো এই যে মালকিনি, আর মালকিনি যে নিচে থাকে, ওনার বাড়িটা এত সুন্দরভাবে গোছানো। উনি নিজে একজন প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস ছিল। তো আমাদেরকে বললো চলো
চলো ভেতরে চলো, তোমরা বাইরে বসে আছো কেন, একবার দেখো। তো এটা এই পাশে আরেকটা রুম, বাঁ পাশে, আর এটা দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যাচ্ছে ভেতরে ভেতরে, সিঁড়ি দিয়ে আর কি একদম তিনতলা অব্দি যাওয়া যায়। তো আমাদের যদিও ওঠার সিঁড়িটা আরো পাশে অন্যদিকে আছে, তো উনি একটা ভেতরে ভেতরে আসার আর কি ওপরে একটা সিঁড়ি করেছেন। আর এটাতে এত সুন্দর উনি বাড়িটা সাজিয়ে গুছিয়ে রেখেছেন, ভীষণ বড় ওনার ডাইনিং, ভীষণ বড় একটা হল। উনি নিজে একজন স্কুল টিচার, ওনার ছেলেও স্কুল টিচার, ওনার হাজবেন্ডও সার্ভিস করে। ওনার যিনি আর কি খুব ভালো পরিবার দেখে মনে হলো আর কি। তো এরপরে এই যে এটা হচ্ছে যিনি ল্যান্ডলর্ড ছিলেন তার আর কি বাড়ির এটা ড্রয়িং রুম। আর একটা এই যে এখানে একটা লাইট দেখায়, ভীষণ সুন্দর লেগেছে আমার, এই যে ফুলের মতো যে লাইটটা, ওটা হচ্ছে একটা ড্রয়িংটা উনি জেলে দেখালেন। আর ওনার বাড়িতে এত সুন্দর সুন্দর ফার্নিচার আর পোর্সেলিনের এত ভালো কিচেন ইউটেনসিল দেখলাম, ভীষণ ভালো লাগলো। তো এরপরে ওনার বাড়ি থেকে এসে আমরা উপরে 1 ঘন্টা মতো গল্প করে তারপর আমরা ডিনারে বসেছিলাম। ডিনার ওই সেমই ছিল। তো ডিনার করার পর আমার মেয়ের আমি জল গরম করতাম, মানে ফুটানো জল যেটা, সেটা করতাম। এটা তো হোমস্টেতে খুব সুবিধা ছিল। আমি বিসলারির জল কিনতাম, কিনে ওটাকে ফুটিয়ে ঠান্ডা করে ওকে খাওয়াতাম, বা ফ্লাক্সেও জল লাগতো ছিঁড়ে ভেজানোর জন্য। তো তোমরা যারা ভাবছো যে যারা 1.5-2 বছরের বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবে পাহাড়ি এলাকায়, তারা কিন্তু নিঃসন্দেহে নির্দ্বিধায় যেতে পারো, কোনো অসুবিধা হবে না। আশা করি আমার এই ভিডিওটাতে তোমাদের সাহায্যই হবে।